বেশ কয়েকদিন ধরেই ঋষিতের বায়না ছাদে পিকনিক করব, যেহেতু আগের বছরেও পিকনিক করা হয়েছিল ছাদে, তো এবছরেও সেম বায়না করছে, তাও আবার মাছ ভাজা দিয়ে। তো যেহেতু আজকে ঋষিতের ছোট দাদু এসেছিল আমাদের বাড়ি, তার জন্যই আজকে ছাদে পিকনিকটা করা হচ্ছে। আর বানানো হয়েছিল ফ্রাইড রাইস আর মাছ ভাজা, আর আমাদের জন্য অন্য কিছু ছিল। আর ছোটদিকেও তো বারবার ফোনে ডাকছিল পিকনিক করব, ছাদে পিকনিক করব, এসো আমাদের বাড়ি। তো আজকে এসেছে, আর ওর ইচ্ছেটাই আজকে আমরা পূরণ করছি সবাই মিলে। টেস্টি। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা ছাদে পিকনিক করছি। এই যে আমাদের খাবার নিয়ে চলে এসছে, আর এই যে ঋষিতের খাবার ফ্রাইড রাইস আর মাছ ভাজা, আর এই যে জলের বোতল ওর, এই যে ওকে খাওয়াচ্ছি। হাতে একটা হজমোল্লার প্যাকেট নিয়ে আছে। তুমি কি ফ্রাইড রাইসের সাথে হজমোল্লা খাচ্ছ? আর ফ্রাইড রাইসটা কেমন হয়েছে? টেস্টি হয়েছে? তুমি যে বলছিলে কদিন আগে যে মাছ ভাজা দিয়ে ছাদে ফিস্ট করব, ওই জন্যই মাছ ভাজা দিয়ে তোমাকে ছাদে পিকনিক করাচ্ছি। না মাছ ভাজাটা নাও। তো ওদিকে ঋষিতের খাবার মোটামুটি কমপ্লিট, আর এখন আমাদের সবার সাথে বসে পাতায় টাদু যা ইচ্ছে মতো খাবে। আর সবাই চলে এসছে ওপরে, আর এখানে খাবারগুলো তো নিয়ে চলে এসছে দেখেছো। আর এখানে সবাই আছে, শুধু দাদু আর ঋষিতের সন্টা মাসি আর বাবাই মিসিং আছে। তার কারণ হচ্ছে ঋষিতের সন্টা মাসি আছে একটা ট্রেনিংয়ে বর্ধমানে, আর দাদু কাজের জন্য বেরিয়ে গেছে একটু আগেই খাওয়া দাওয়া করে। আর ওর বাবার স্কুল আছে, তো আসার সময় পাইনি। তো ওই তিনজনকে ছাড়া আমরা মোটামুটি সবাই আছি এখানে। ছাদে চলে এসেছি, একসাথে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো চলো, এবছরে অল্পর মধ্যে দিয়েই সবাই মিলে ঋষিতের ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করছি। আর তোমরা কারা শীতকালে এইভাবে ছাদে পিকনিক করছো তারা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তার আগে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর পরিবারের সবাইকে নিয়ে খুব হ্যাপি থাকো।